দুইটা জিনিস মনে রাখবেন, স্পষ্ট কথা এগুলো। এক নাম্বার জিনিস, খোলাফায়ে রাশেদার সংখ্যা কয়জন? খোলাফায়ে রাশেদা কয়জন আপনারা জানেন না? আমরা সকলে বলি খোলাফায়ে রাশেদার সাহাবী 60 জন। বলেন কয়জন? এই কথা ভুল। খোলাফায়ে রাশেদার সাহাবীর সংখ্যা 4 জন না, বরং খোলাফায়ে রাশেদার সাহাবীর সংখ্যা 5 জন। বলেন কয়জন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী মৌলা শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, হচ্ছে 4 জন। এই তিনাদের 4 জনের পরে হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও খোলাফায়ে রাশেদার অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনিও খোলাফায়ে রাশেদার কি ছিলেন? অন্তর্ভুক্ত ছিলেন। তাতে আমাদেরকে বোঝানো হয় খোলাফায়ে রাশেদা 60 জন, কইয়া আহলে বায়াতকে বাদ দিয়া দেয়, দিয়া পরে খেলাফতের নামে গোটা পৃথিবীতে জঙ্গিবাদ এরাই স্থাপন করে। জোরে কোন ঠিক না ঠিক? মনে রাখবেন, আহলে বায়াতের সাহাবী সংখ্যার একজনের হযরত হুসাইন, তিনিও খেলাফতের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরে নবীজি বলছেন আমার ইন্তেকালের 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, এরপরে মুলকিয়াত আসবে, খেলাফত আসবে না। নবী বলেন আমার ইন্তেকালের 30 বছরের মাঝে খেলাফত থাকবে, এরপরে রাজতন্ত্র, গণতন্ত্র, ফেসিবাদ এগুলা পৃথিবীতে আসবে। তখন মানুষ চাইলেও খেলাফত কায়েম করতে পারবে না। কেন? খেলাফতের জিন্দেগি আমার নবীর ইন্তেকালের 30 বছরের ভিতরে শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠিক? যদি খেলাফত থাকতো, হযরত হুসাইন ইমামে আলা থাকতো। যদি খেলাফত থাকতো, ইমাম হাসান তিনারা সরদারে আলা থাকতো। খেলাফত না থাকার কারণে আদব চলে গেছে, যার কারণে এই খেলাফত পরিবর্তিত হয়ে যখন মুলকিয়াত, রাজতন্ত্র, গণতন্ত্র যখন চলে আসছে, তখনই আহলে বায়তের গলাতে ছুরি চলছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারা চালায় আমরা এগুলো জানি দেব। অতএব আমাদের উচিত আমরা যাতে আমাদের সুন্নিয়াতকে প্রশ্নবিদ্ধ না করি। আমরা পীরের মুরিদ, আমরা যাতে আমাদের পীরকে প্রশ্নবিদ্ধ না করি। মানুষজন একথা বলতে পারে না, হুজুর আহলে বায়তের প্রেমে বিশাল মিছিল লাগিয়া রয়েছে, একটাও জোহরের নামাজ পড়ছে না, এই কথা যেন না বলতে পারে। একটাও আসর পড়ছে না, এটা যেন না বলতে পারে। আমরা যাতে আমাদের সুন্নিয়াত, আমাদের আহলে বায়তের প্রেমকে আমরা যাতে কোনোদিন প্রশ্নবিদ্ধ না করি। আমাদের উচিত আহলে বায়তের মোহাব্বতের আদর্শ এই জিন্দিগি আমাদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের জীবনে বাস্তবায়ন করা। যেরকম ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? অথবা বাইরে আমার বন্ধুরা, আর আসেন আমরা আমাদেরকে পরিবর্তন করি। আসেন আমরা নামাজটা পড়ি। আজকে আপনি যদি মরে যান, আপনার জীবনে ফজর নাই, আপনি যদি মারা যান, খোদার কসম আপনার জানাজার যে মানুষ আসবে এর থেকে 96% লোক থাকবে যারা ফজর পড়ে নাই, কিন্তু আপনার জানাজা পড়তেছে। কারণ আপনি নিজেই তো ফজর পড়েন নাই, তা আপনার জানাজার সব কি বাবা শাহজালালের মতো, বাগদাদি হুজুরের মতো আল্লাহর ওলিয়ায় জানাজা দিবে আপনারে? অতএব আসেন আমরা পরিবর্তন হই, নিজে নামাজি হই। আমি যদি চেষ্টা করি একদিনে যে আমি এত টাকা ইনকাম করবো, এটা যদি করতে পারি, তা আমি আখেরাতের জন্য আসেন এই ইনকামটা করি। আমি ফজর পড়ি, আমি আমার বন্ধুকে টাইনা ফজর আনবো। আমি জোহর পড়ি, আমার লগের বন্ধুটারে জোহর আনবো। আমি আসর পড়ি, আমার লগের বন্ধুটারে আমি আসরে নিয়ে আসবো। মনে রাখবেন, বন্ধুত্ব টিকে থাকে ইবাদতের মাধ্যমে, দুনিয়ার স্বার্থের বন্ধুত্ব বেশি দিন টিকে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বায়তের প্রেম এবং মহব্বত আমলি জিন্দিগির দ্বারা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আগামী শনিবার এবং